কম্বোডিয়ায় নতুন করে F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়ার দাবি, থাই বিমান বাহিনী দেশটির প্রিয়াহ ভিহিয়ার প্রদেশে এই হামলা চালায়। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রেশ নিউজ জানিয়েছে, থাই F-16 যুদ্ধবিমান থেকে নমকমচ ও পিকশিক এলাকায় বোমা বর্ষণ করা হয়। গত 12 দিন ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত উভয় পক্ষের অন্তত 55 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশটির বাহিনী দৃঢ় সংকল্পের সঙ্গে আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষা করে যাবে। অন্যদিকে রয়্যাল থাই আর্মি জানিয়েছে, 7 ডিসেম্বর সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে তারা ক্যাসিনো ও হোটেল সহ আন্তর্জাতিক জালিয়াতি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত 6টির বেশি ভবন ধ্বংস করেছে। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ড বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেছে কম্বোডিয়া। এক কম্বোডীয় সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, থাই বিমান থেকে হামলার পর তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সেনা কুন ইয়ং বলেন, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। এমন অবস্থায় তাকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হতে হয়। ডিসেম্বরের শুরু থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ চলছেই। কয়েক দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি সবচেয়ে তীব্র সংঘর্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা। কম্বোডিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বান্টি মিঞ্চি প্রদেশে একাধিক সেনা ও পুলিশ সদস্য জানিয়েছেন, থাই বিমান হামলার পর তারা শ্বাসকষ্টে ভুগেছেন। তাদের দাবি, বিমান থেকে বিষাক্ত তরল ছোড়া হয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে থাইল্যান্ড। থাই কর্তৃপক্ষ একে ভুয়া খবর বলে দাবি করেছে। রয়টার্সকে থাই বিমান বাহিনীর মুখপাত্র এয়ার মার্শাল জ্যাকরিদ থাম্বিছাই বলেন, থাই বাহিনী কখনোই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি। উল্লেখ্য, এর আগে গত জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের সময় থাই বাহিনীর বিরুদ্ধে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছিল কম্বোডিয়া। তখন থাইল্যান্ড স্বীকার করেছিল যে তাদের কাছে এ ধরনের অস্ত্র রয়েছে, তবে দাবি করেছিল আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী এটি রাসায়নিক অস্ত্র হিসেবে গণ্য নয়।